দখল আমরা কিন্তু বরদাস্ত করব না এবং সবগুলোকে দখল মুক্ত করব। আগে আমি জানতাম না যে এটা অবৈধ জায়গার উপর আছে কিনা, খালের উপর আছে কিনা। আমি অন্যায় করছি, কিন্তু তারপরে তো আমার যুক্তিযুক্তভাবে আমার উপস্থাপন করার একটা নির্দিষ্ট সময় দিবে। দায়িত্ব নেওয়ার পরই আমরা ঘোষণা দিয়েছি যে ঢাকায় যত পাবলিক স্পেস আছে এবং খালগুলো আছে এগুলোর কোনো ধরনের দখল আমরা কিন্তু বরদাস্ত করব না এবং সবগুলোকে দখল মুক্ত করব। সুতরাং সেটাকে মাথায় রেখে তার এক সপ্তাহের মধ্যেই হাইকার খাল দখল হয়ে যাওয়ার খবর কিন্তু আমরা আগে থেকেই পাচ্ছিলাম। তা আমরা এসে দেখলাম যে এখানে মাটি ফেলা হচ্ছে এবং অনেকগুলো স্থাপনা অলরেডি হয়ে গেছে। আমরা যখন আমি হুকুম দিলাম যে এগুলো ভেঙে দাও, তখন স্থানীয় লোকজন বলল যে তারা চ্যালেঞ্জ করলো যে এটা তারা খালের মধ্যে না। তখন আমরা যৌথ জরিপ করি, তাদের পক্ষ থেকে লোকজন, আমাদের পক্ষ থেকে লোকজন এবং আরও যারা তৃতীয় পক্ষ আছে সবাইকে নিয়ে আমরা যৌথ জরিপ করি। যৌথ জরিপ করার পর আমরা দেখেছি যে এটা খালের ভিতরে আছে। এখানের মধ্যে তিনতলা বাড়ি, দোতলা বাড়ি এবং মসজিদের একটি বড় অংশ খালের ভিতরে আছে। আমরা মানা করার পরেও মসজিদের একটা অংশ কনস্ট্রাকশন কিন্তু কন্টিনিউ রেখেছে। এবং দেখেন ঢাকা শহরের খালগুলোকে দখল করে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করে এগুলো করেই কিন্তু ঢাকার খাল এবং জলাধার এবং পাবলিক স্পেসগুলো কিন্তু দখল করা হয়েছিল। রাজনৈতিক অফিস দিয়ে দখল করা হয়, এখনও আছে বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক অফিসের নামে। আমরা ঢাকাবাসীকে জানিয়ে দিতে চাই, খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আগে আমি জানতাম না যে এটা অবৈধ জায়গার উপর আছে কিনা, খালের উপর আছে কিনা। আমি এখানে ভাড়া আসছি 6-7 মাস হয়েছে। তো রোজার ভিতরে সম্ভবত লাল চিহ্ন দিয়ে গেছে, তখন আমাদেরকে বলা হয় নাই যে এটা ভাঙ্গা ফলে বহুত শীঘ্রই। তাহলে দেখছি ঈদের পরে আমরা পাল্টাইতাম। হঠাৎ করে 3 দিনের সময় দিছে। তো 3 দিনের সময় দেওয়ার পরে আমরা ম্যানেজারে জিজ্ঞাসা করছি যে এটা কবে ভাঙবো, কি আছে কিনা। তো ওনারা বললো যে আমরা মামলা করছি, এটা কোর্টে আইছে, এখনও ফাইসাল হয় না, রবিবারে ফাইসাল হইব। তো রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো রবিবার পর্যন্ত আমার চিন্তা হলো রবিবারে হলে কমসে কম এই মাসটা যদি সময় পাওয়া যায়। তো রবিবারে গেল, পারলে কোনো হয় নাই। গতকালকে জিজ্ঞাসা করছি যে না, কোনো ফাইসালা হয় নাই, ভাঙ্গার কোনো এখনও কিছু জানানো হয় না আর কি। তো আজকে শুনতেছি যে হঠাৎ করে ভাঙ্গা ফেলে তারা জোর জবরদস্তি আর এটা ভাঙতেছে, কারণ এটা হলো মাপে আমাদের তো হাউজিং কোম্পানি বুঝাই দিছে। আমাদের যে স্কেচ ম্যাপটা কই, ম্যাপ করে দেখি আমরা, ম্যাপ অনুযায়ী আমার বাড়িটা অল্প একটু পড়ছে আর কি, তাদের অনুযায়ী অল্প একটু পড়ছে। এটা আমরা তাদের বুঝাইলাম অনেকভাবে, কিন্তু তারা এটা বুঝতে রাজি না। তাদেরকে বললাম যে একটু ডিজিটালভাবে একটা মাপ দেন। ডিজিটাল মাপের যদি আমার বাড়ি পড়ে যায় আমি নিজেই সেটা সরাই নিয়ে যাব, কিন্তু তারা অনেকবার আমরা চিঠি দিছি, কোনো চিঠিরই কোনো কর্ণপাত করে নেই। আপনারা কি হাউজিং থেকে কিনেছেন না ব্যক্তি মালিকানা? ব্যক্তি মালিকানা কিনেছি, কিন্তু হাউজিং বুঝাই দিছে আর কি। হাউজিং এর কতটুকু জায়গা আছে এখানে? 3 কাঠা। সরকার বলতেছে কতটুকু? সরকার বলতেছে পুরাটাই খালের উপরে। আপনি যখন জমি কিনলেন, তারপর বাড়ি করলেন, তখন কোনোভাবেই বুঝেন নাই যেটা খালের উপর? না, এটা তো নকশাতে খালে পড়ে নাই, আমরা তো দেখছি। আমাদের এখনো তো বলতেছি খালে পড়ে নেই, আমাদের তো এখনো তো নকশা আছে। আমাদের যে দেখেন নকশাটা দেখেন। আমরা বারবার বলছি সিটি কর্পোরেশনের এই যে জায়গায় পাচ্ছে বিদ্যুৎ বিল, আপনারা কি আদালতে মামলা করেছিলেন? মামলা করছি, হাইকোর্টে মামলা করছি। স্থগিত করতে কইছে, এই যে মানে ভাঙা স্থগিত করে তাদেরকে বলছে যে সিএস অনুযায়ী ডিজিটাল মাপেন, তারপরে ভাঙেন। নোটিশ পাওয়ার পরে তখন ওনারা একটা অ্যাপ্লিকেশন করলো উত্তর সিটি কর্পোরেশনে, যে আমরা একটা ডিজিটাল সার্ভে চাই, ডিজিটাল মাপ চাই। তো ডিজিটাল সার্ভেটা হলে হবে কি, যে সিএস রেকর্ড অনুপাতে যেখানে খালটা এক্স্যাক্টলি পড়ে সেই জায়গাটা বের হয়ে আসে। কিন্তু দেখা গেল কি, যে ওনারা একটা অ্যানালগ সার্ভে করলো, যে সার্ভেটা ছিল অসম্পূর্ণ। তো আমরা ওইটাতে ভ্যাটো দেওয়ার পরে আমরা উত্তর সিটি কর্পোরেশনে আমরা তাদেরকে জানাই যে এটা আমরা একটা ডিজিটাল সার্ভে করা প্রয়োজন। ডিজিটাল সার্ভেটা করলে কি হবে, যে সিএস রেকর্ড অনুপাতে, এস এ রেকর্ড অনুপাতে এবং আরএস রেকর্ড অনুপাতে তাহলে আমার সীমানাটা সঠিক নির্ধারণ হয়। তার সঠিক নির্ধারণ হওয়ার পরে যদি মনে করে যে সিটি কর্পোরেশন যে আমি স্টিল খালের উপরে বসে আছে, আমি নিজে ভেঙে দিব,
আমি ওখানে গিয়ে তাদের যে স্টেট অফিসার তার সাথে কথা বলছি, বলার পরে ওনার কাছ থেকে একটা আমরা বারবার প্রায় 5টা ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করছি যে ডিজিটাল সার্ভের জন্য, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেনি। কর্ণপাত না করে এই গত 3 দিন আগে উনি নোটিশ জারি করে দিল, 3 দিনের ভিতরে ভেঙে দেয়। এখন বলেন, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার তো একটা রাইট অ্যান্ড টাইটেল আছে নাকি? কনস্টিটিউশন তো আমাকে একটা রাইট দিচ্ছে। আমার বাড়িতে ঠিক আছে ভেঙে আমি অন্যায় করছি, কিন্তু তারপরে তো আমার যুক্তিযুক্তভাবে আমার উপস্থাপন করার একটা নির্দিষ্ট সময় দিবে। আজকে যে ভাড়াটিয়াগুলো এখন যে সার্ভাইভ করতেছে, আমরা যে 3 দিনে কোথায় বাসা পাবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।